ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা হাজারটা শব্দের চেয়েও নীরবতায় কিন্তু বেশি প্রকাশ পায়। প্রেম হলো সেই শক্তি যা মানুষকে অসম্ভব থেকে সম্ভব করতে শেখায়। ভালোবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা, নদীর স্রোতে ভাসমান কোনো এক নৌকা, ভেসে আসা কোনো সুখের ভেলা, সুখের মাঝে হাসি মিশ্রিত কান্না, কোনো এক অজানা ঠিকানা। এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কখনো শেষ হয় না, বেঁচে থাকে চিরকাল। কখনো গল্প হয়ে, কখনো কবিতা হয়ে, আবার কখনো স্মৃতি হয়ে। ভালোবাসার কথা কে আগে বলল সেটা কিন্তু বিষয় নয়। আসল হলো কে কাকে কতটা ভালোবাসে। একজনের ইচ্ছেতে কখনো কোনো সম্পর্ক কিন্তু তৈরি হয় না। একজনের ইচ্ছেতে কখনো সম্পর্ক তৈরি হয় না। কিন্তু একটা সম্পর্ক ভেঙে ফেলার জন্য একজনের ইচ্ছেই কিন্তু যথেষ্ট। আর সেটা হলো অবহেলার মাধ্যমে। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে ১২ ঘন্টা সময় লাগে। কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরে পেতে কিন্তু সারাটা জীবন আমাদের চলে যায়। চায়ের কাপে ভেজানো বিস্কিটটা একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটা ডুবে যেও না যেন নিজেকেই ভেঙে পড়তে হয়। মানুষ যখন মিথ্যে স্বপ্ন আর আবেগের মুখে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ। আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কতটাই কঠিন। এক সময় দেখবেন খুব আনন্দে এবং হাসি খুশিতে থাকা মানুষগুলো কেমন যেন হয়ে গেছে। তার কারণ তাদের মনের মাঝে কালবৈশাখীর এক ঝড় এসে সমস্ত তোলপাড় করে ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেছে। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিন্তু কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছেই ভালো। আর যার মন রাখতে পারবে না তার কাছে কিন্তু তুমি খারাপ। হাসির পেছনে কান্না, আর রাগের পেছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই কিন্তু জানে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না। একটা বন্ধ হয়ে গেলেও আরেকটা কিন্তু অবশ্যই খুলবে। এটাই কিন্তু বাস্তব। তাই কখনো ভেঙে পড়ো না। কারো প্রিয়জন হতে গিয়ে কারো প্রয়োজন হতে যেও না। মনে রেখো, চা খাওয়ার পরে কিন্তু ভাঁড়ের জায়গাটা ডাস্টবিনেই হয়। তাই কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হইও না। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে। এটাই কিন্তু বাস্তব। তাই কখনো কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না। আগে যাচাই করে তারপর বিশ্বাস করো। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন তাহলে ভিডিওর পরের অংশটুকু শুনে নেওয়া যাক। মানুষ দেখবেন অন্যের দোষ দেখতে গেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য মাঝে মাঝে কিন্তু উকিল সেজে ওঠে। এটাই কিন্তু বাস্তব। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে তারপর আঘাতটা করবেন। দেখবেন নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখবেন, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন কিন্তু নিজে সুখে থাকা যায় না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তোমাকে কিন্তু তা শেখাতে পারবে না। নিজের মেয়ে কাজ না জানলে বলবে ছোট মানুষ, ও কিছু পারে না। অথচ ঘরের বউ কাজ না জানলে একটু ভুল করলে বলবে তোমার বাবা মা কি তোমাকে কিছুই শেখায়নি। এটাই হচ্ছে আমাদের বাস্তব সমাজের কিন্তু চরিত্র। আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো, আর এখন মানুষের আয় দেখে, কত টাকা আছে সেটা দেখে সম্মান দেওয়া হয়। কথাটা তেতো হলেও কিন্তু এটাও বাস্তব। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবন ততই কিন্তু শান্তিময় হবে। অপেক্ষা করো। প্রয়োজন, প্রিয়জন, বন্ধু, শুধুমাত্র স্বার্থের বন্ধু, সুসময়ের বন্ধু, অসময়ের বন্ধু, আপন পর, সবটাই তোমাকে সময় দেখিয়ে দেবে। শুধু সময়ের জন্য অপেক্ষা করো। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি সুন্দর জীবনকে কখনো নষ্ট করো না। কারণ পৃথিবীতে সুন্দর মানুষের কিন্তু অভাব নেই। কিন্তু সুন্দর মনের মানুষ কিন্তু পাওয়া খুবই দুষ্কর। সুন্দর মনের মানুষ কিন্তু সত্যিই পাওয়া যায় না। সব মানুষ যে খারাপ হয় তা কিন্তু নয়। কেউ খারাপ হয়ে যায়, আর কাউকে পরিস্থিতি দেখবেন খারাপ বানিয়ে দেয়। আপন ভেবে কাউকে মনের সব কথা কখনোই বলবেন না।
এমন এক সময় আসবে সে আপনাকে আপনার দেওয়া কথাগুলো দিয়েই এতটা আঘাত করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো, কে বলেছে সেটি কিন্তু বিবেচ্য নয়। পথের ভিখারিও কিন্তু কখনো তোমাকে পৃথিবীর সবথেকে মূল্যবান পরামর্শ দিতে পারে। তাই কখনো কোনো মানুষকে অবহেলার চোখে দেখো না। অভিমান খুব দামি একটা জিনিস, যেটা সবার উপর কিন্তু করা যায় না। শুধু ভালোবাসার মানুষগুলোর উপরেই কিন্তু অভিমান করা যায়। এমন একটা মানুষ আমাদের প্রত্যেকের জীবনেই থাকা খুব দরকার, যার কাঁধে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। রূপ সৌন্দর্য দিয়ে ভালোবাসা কিন্তু টেকে না। ভালোবাসা টেকে সম্মান, সততা, বিশ্বাস আর অনেকটা যত্নে। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা মানুষ ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে দেখবেন আগের সে প্রিয় মানুষটির কথা কিন্তু ভুলে যায়। এটাই হচ্ছে মানুষের চরিত্র। সত্যি কথা বলতে গিয়ে আপন মানুষ যদি পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথাই বলো। কারণ কারো কাছে ভালো হতে না পারলেও উপরওয়ালার কাছে কিন্তু তুমি প্রিয়ই থাকবে। বেশি চালাক মানুষের দেখবেন একটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু আপনিও যে তার চালাকি বোঝেন সেটা কিন্তু তারা বুঝতে পারে না। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে তাদের সুস্থ করার দায়িত্ব হচ্ছে বৌমার, কিন্তু বৌমা অসুস্থ হলে তাকে সুস্থ করার দায়িত্ব তার বাবার বাড়ির লোকের। কেন এটা হবে বলুন তো? কিন্তু এটাই কিন্তু আমাদের সমাজের বাস্তব চরিত্র। মিথ্যেবাদীরাই দেখবেন এখন সবার প্রিয় হয় এবং সবার কাছে ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হয়ে যাবেন তার চিরশত্রু। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে কিন্তু ছেড়ে আসেনি আপনার কাছে। হেরে গিয়ে পিছু হাঁটার নাম কিন্তু জীবন নয়, লড়াই করে সামনে হাঁটার নামই জীবন। তাই লড়াই করে বাঁচতে শিখুন। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো কিন্তু মিথ্যে বলে তখন মনে হবে। জীবনটা আমাদের খুব ছোট্ট, কিন্তু জীবনের গল্পটা অনেকটাই বড়। জীবনের সুখ চাওয়াটা খুব সহজ, কিন্তু সুখ পাওয়াটা সেটা কিন্তু খুবই কঠিন। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। কষ্ট মানুষের সারা জীবন কিন্তু থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের করা ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সে কিন্তু বাস্তব জীবনে অনেকটা সফল হতে পারবে। নিম পাতা কিন্তু খুবই তেতো। নিম পাতার মধ্যে যতই চিনি মেশাও না কেন, তা কিন্তু কখনোই মিষ্টি হবে না। ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসো না কেন, সে কখনোই আপন হবে না, পরই থেকে যাবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা কিন্তু সুখের চেয়ে অনেকটা বেশি কষ্ট দেয়। সে তো বেশি কষ্ট দেয়, যে একসময় বলতো, তুমি কষ্ট পেলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, সেই দেখবেন সব থেকে বেশি কষ্ট দেবে। তাই কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা, তারপর তাকে বিশ্বাস করুন। ভালোবাসা মানে শুধু একে অপরের প্রতি আকর্ষণ না, ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা, শ্রদ্ধা করা। কেউ কারোর জন্যই কিন্তু মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে, শুধু মরে যায় ভালোবাসাগুলো আর তাদের স্বপ্নগুলো। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।